ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে ম্যাজিক ক্রিস্টাল আপডেট করা হচ্ছে। তো ম্যাজিক ক্রিস্টাল কবে আপডেট করা হবে সেটা তো তোমাদেরকেও জানিয়েছে, সমস্যা নেই গাইস, এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্ট নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিসিয়াল পিজেক্সের ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু টাইটান স্কারের একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এটা অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হচ্ছে। রিং ইভেন্টের ভিতরে কিন্তু টাইটান স্কার এবং কি আমাদের যে ইউজিকারের স্ক্রিনগুলো সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতরে। এটা কি করা হবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এড করা হবে। আর নিউজ পাচ্ছে এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম বেডগুলো না বেড করতে পারো, মানে গানের স্ক্রিনগুলো না বেড করতে পারো, সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। আর আমি জানি গাইস এই ভিডিওতে আমার ভয়েস কিন্তু অনেকটা চেঞ্জেস হচ্ছে, সো এর জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, এর জন্য হয়তো বা ভয়েসটা একটু চেঞ্জ হচ্ছে। তো এই বিষয়টা তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। আর এই রিং ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার। সো এটার কনফার্ম ডেট হচ্ছে এই মাসের 15 তারিখ। হ্যাঁ গাইস, 15 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু টাইটান স্কার নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এইটা তোমরা अवेलेबल দেখতে পারবা। তো কেউ যদি টাইটান স্কার প্লাস ইউজি গানের স্ক্রিনগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছায় রাখতে পারো। এই রিং ইভেন্টের ভিতরে তোমরা যদি 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে কয়েকটা স্কিন বের করতে পারবা। তো টাইটান স্কারের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্স এর ভিডিও হাতে পেয়েছিলাম, তার জন্য গাইস তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে এসোসিয়েশন ক্রিয়েটের কিছু আইটেম প্যাড নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু এসোসিয়েশন ক্রিয়েটের ক্লাব ভীষণ স্পেশাল কিছু আইটেম প্যাড রিভিউ করে দেখিয়ে দিয়েছে, দুইটা বান্ডেল, একটা ফিস্টের স্কিন এবং কি এখানে কিন্তু আরেকটা ইমোটো রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো এসোসিয়েশন ক্রিয়েট স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে এই সবগুলো আইটেম প্যাড নিয়ে ইভেন্ট আসছিল। সো আবার কিন্তু কি করা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে আইটেম প্যাডগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই সবগুলো আইটেম প্যাড নিয়ে কিন্তু রিং ইভেন্ট আসতেছে। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু নিউজ পাচ্ছি যে টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম প্যাডগুলো না বের করতে পারো সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। তো এখন কথা হচ্ছে যে এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে আসবে। সো এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে OB49 আপডেটের পর। হ্যাঁ গেস, OB49 আপডেটের পর কিন্তু আমাদের গেমের ভিতরে এসোসিয়েশন ক্রিয়েটের যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা এড করবে গেমের ভিতর। তোমরা সেও থাকতে পারো OB49 আপডেটের পর কিন্তু অবশ্যই এই আইটেম প্যাডগুলো নিয়ে রিং ইভেন্টটা আসবে গেমের ভিতর। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আপকামিং একটা ফেরিটেল ইভেন্ট নিয়ে, যে ফেরিটেল ইভেন্টটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফেরিটেল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই ফেরিটেল ইভেন্টের ভিতরে কিন্তু স্কিল স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। তো মিডনাইট ইভেন্ট স্পেশাল গাইস তার 6 ক্যারেক্টারের এই স্কিল স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে। আর এই স্কিল স্ক্রিনটা কিন্তু আমি তোমাদেরকে যে ফেরিটেল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই ফেরিটেল ইভেন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভার জন্য अवेलेबल করা হবে। আর এই ফেরিটেল ইভেন্টটা আসতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, আমাদের এই মাসের 23 তারিখে মিডনাইট ইভেন্ট স্পেশাল ইভেন্ট স্টার্ট করা হবে। আর ইভেন্ট স্টার্ট করার কিছুদিনের মধ্যে অবশ্যই তোমরা এই ফেরিটেল ইভেন্টটা গেমের ভিতরে দেখতে পারবা। তো সমস্যা নেই গাইস, এটা যখন অফিসিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। সো এবার আসি হচ্ছে ফিজিং ফ্লেম M187 স্কিন নিয়ে। তো ফিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের গেমের ভিতরে এই আপডেটও আসবে কিনা বা 49 আপডেটের পর আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন, কারণ হচ্ছে তোমরা অনেকেই জানতে চাচ্ছ ফিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখনো কিন্তু গেমের ভিতরে আসেনি। তো ফিজিং ফ্লেম M187 স্কিনটা আদৌ আমাদের গেমের ভিতরে আসবে কিনা সেটা অনেকে জানতে চেয়েছিল, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো যে ফিজিং ফ্লেম M187 স্কিনটা মূলত আমাদের গেমের ভিতরে কবে আসবে। দেখো গাইস, ফিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু আমাদের এই আপডেটে কোনোভাবে আসার পসিবিলিটি নেই, কারণ হচ্ছে যদি এই আপডেটে গেমের ভিতরে আসতো তাহলে কিন্তু অবশ্যই গেমের ফাইল প্লাস অ্যাডভান্সার ফাইল অ্যাড করতো। সো যেহেতু গেমের ফাইল প্লাস অ্যাডভান্সার ফাইল অ্যাড করা হয়নি, এর জন্য কিন্তু এই আপডেটে ফিজিং ফ্লেম M187 স্কিনটা দেওয়া পসিবল নেই। তবে যতটুকু নিউজ পাচ্ছি OB49 আপডেটের পর ফিজিং ফ্লেম M187 স্কিনে ইভেন্ট আসবে। হ্যাঁ গাইস, এটাই নিউজ পাচ্ছি যে OB49 আপডেটের পর ফিজিং ফ্লেম M187 স্কিনটা এড করবে। সো যেহেতু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, প্লাস অনেকে নিউজ চাচ্ছ যে ফিজিং ফ্লেম M187 স্কিনটা কবে আসবে, তার জন্য তোমাদেরকে এই বিষয়টা আমি জানিয়ে রাখলাম। আর একটু ওয়েট করো, আমাদের OB49 আপডেটের অ্যাডভান্স সার্ভারটা হাতে পেলে কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দিব যে ফিজিং ফ্লেম M187 স্কিনটা এড করবে কিনা গেমের ভিতর। তো এবার আসে হচ্ছে আরেকটি কনফার্ম রিং ইভেন্ট নিয়ে, যেটার অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। থিওরি থিমে কিন্তু একটি মেল বান্ডেল আর একটি ফিমেল বান্ডেল, এছাড়াও কিন্তু ওয়াল
স্কিন ডিজাইন করা হয়েছিল। কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু থিওরি থিমে যে মেল বান্ডেল আর ফিমেল বান্ডেল তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই দুইটা নিয়ে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম এই রিং ইভেন্টটা अवेलेबल করা হচ্ছে গেমের ভিতর। এই আইটেম ডেটগুলো কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগলো না, তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমি জানি না, বাট আমার কাছে কিন্তু বেশি একটা ভালো লাগলো না এই আইটেম ডেটগুলো। আর এই রিং ইভেন্টের যে অফিশিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিশিয়াল ব্যানারটাও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের যদি কনফার্ম ডেটের কথা বলো সেক্ষেত্রে বলা হচ্ছে এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে আমাদের এই মাসের 15 তারিখ। হ্যাঁ গাইস, 15 তারিখ ভোর 4টার পর এড করা হবে। আর যদি বাই চান্স 15 তারিখে না আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই 100% শিওর থাকবা যে 16 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টটা গেমের ভিতরে এড করবে। আর থিওরি থিমে কিন্তু একটা ওয়ালের স্ক্রিন ডিজাইন করা হয়েছিল, সেটা কিন্তু অফিশিয়াল ব্যানারের ভিতরে শো করানো হয়নি। এর জন্য কিন্তু যতটুকু নিউজ পাচ্ছি এটা নিয়ে কিন্তু আলাদা একটা ইভেন্ট আসবে। তো আলাদা ইভেন্ট বলতে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু লাখ রয়্যাল ইভেন্ট দেখাচ্ছি। সো এই ওয়ালের স্ক্রিনটা নিয়ে কিন্তু এরকম একটা লাখ রয়্যাল ইভেন্ট বাংলাদেশ ইন্ডিয়া দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর শুধুমাত্র কিন্তু এই ওয়ালের স্ক্রিন না, এখানে কিন্তু আরো কয়েকটা ওয়ালের স্ক্রিন দিয়ে কিন্তু লাখ রয়্যাল ইভেন্টটা আসবে। মেন কথা হচ্ছে রিং ইভেন্টের যে অফিশিয়াল ব্যানার সেখানে কিন্তু ওয়ালের স্ক্রিনটা শো করানো হয়নি। এর জন্য কিন্তু আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে ওয়ালের স্ক্রিন নিয়ে এরকম একটা লাখ রয়্যাল ইভেন্ট আমাদের গেমের ভিতরে এড করবে। তার জন্য গাইস আগে থেকেই তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যদি এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা হাতে পাই তাহলে তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। তো এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা মূলত হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু থাইল্যান্ড সার্ভার আর কয়েকটি সার্ভারে কিন্তু এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের সার্ভারের জন্য কিন্তু 60% চান্স রয়েছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসার, আর 40% চান্স রয়েছে মিশেস অফ ইভেন্ট আসার। তো দেখা যাক কি করা হয়, যেহেতু বাইরের সার্ভারগুলোতে অলরেডি গাইস আবারও লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হচ্ছে, তার জন্য এই বিষয়টি তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট মেজিক কিপ স্টোর আপডেট নিয়ে। তো নেক্সট মেজিক কিপ স্টোর কবে আপডেট করা হবে, প্লাস কি বান্ডেল থাকতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। এখন দেখো গাইস, প্রত্যেক ওবে আপডেট স্পেশাল কি করা হয় আমাদের গেমের ভিতরে কিন্তু মেজিক কিপ স্টোর আপডেট করা হয়। এছাড়াও কিন্তু মাঝে মধ্যে ওবে আপডেট ছাড়াও আমাদের গেমের ভিতরে মেজিক কিপ স্টোর আপডেট কিন্তু করা হয়। এবারে কিন্তু তাই করার কথা ছিল, বাট হঠাৎ করে কিন্তু সেটা ক্যান্সেল করা হয়। আর ক্যান্সেল করে কিন্তু আবারও ওবি আপডেট স্পেশাল আমাদের গেমের ভিতরে মেজিক কিপ স্টোর আপডেট করা হচ্ছে। অর্থাৎ তোমরা ওবি 49 আপডেট স্পেশাল তোমরা মেজিক কিপ স্টোর আপডেট দেখতে পারবা। আর সেই স্পেশাল তোমরা স্ক্রিনের উপর যে বান্ডেলগুলো দেখতেই পাচ্ছ, এখান থেকে টোটালি 10টা বান্ডেল নতুন করে আমাদের মেজিক কিপ স্টোরের ভিতরে এড করবে। আর আমাদের ওবি 49 আপডেটটি কিন্তু হচ্ছে মে মাসের 21 তারিখ। হ্যাঁ গাইস, মে মাসের 21 তারিখে অবশ্যই তোমরা মেজিক কিপ স্টোর আপডেট দেখতে পারবা। আর মেজিক কিপ স্টোর আপডেট করে আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে গাইস কয়েকটা বান্ডেল অবশ্যই কিন্তু মেজিক কিপ স্টোরের ভিতরে থাকবে। তোমরা সেও থাকতে পারো গাইস, মে মাসের 21 তারিখে অবশ্যই কিন্তু মেজিক কিপ স্টোর আপডেট করা হবে। সো এবার আসা হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতে যে আজাদ বারোটার পর কি করা হচ্ছে, তোমরা স্ক্রিনে পর যে ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এই ইভেন্টে কিন্তু আজ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ বারোটার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।